শবে মেরাজ ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত এবং এক অলৌকিক রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান ও মর্যাদা দান করেছেন, সেই সাথে আমাদেরকেও সম্মানিত করেছেন, আমাদেরকেও নিয়ামত তিনি দিয়েছেন। এই রজনীতে সংগঠিত হয় দুইটি ঐতিহাসিক ঘটনা, একটি হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মেরাজ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন যে সফর, এই সফরকে বলা হয় ইসরা। কি বলা হয়? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা যিনি মহান, সেই সত্তা যিনি পবিত্র। আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, রাত্রির কোনো একটি অংশে মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, যার চারপাশে আমি বরকতময় করেছি এবং তাকে আমি আমার নিদর্শন সমূহ পরিলক্ষিত করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন সচক্ষে। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। ঠিক আছে কিনা? দেখেন এবং শোনেন। এখানে আসরা একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হলো ইসরা, ভ্রমণ করানো, যেটা আল্লাহ বলছেন সরাসরি মসজিদে হারাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার গুটি কয়েক লোক ছাড়া আর কেউ ঈমান আনেনি। পক্ষান্তরে ঈমান আনার কারণে মুমিনদের উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, কিন্তু এই অত্যাচারের মাঝে তার দুইটি স্তম্ভ ছিল, দুইটি পিলার ছিল। কয়টি? দুইটি পিলার ছিল। একটি পিলার ছিল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, এবং আরেকজন ছিল তার সহধর্মিণী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুইজন ছিলেন মক্কার বিখ্যাত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। চাচা ছিলেন নেতা, কুরাইশ বংশের নেতা, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম। এই দুইজনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেউ কিছু করতে পারেনি। কিন্তু অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পিলারকে হারালেন। আবু তালিব মৃত্যুবরণ করল এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। যখন তারা দুইজন মৃত্যুবরণ করলেন, মক্কার কাফেরেরা চিন্তা করলো, এখন তো মুহাম্মদকে বাঁচানোর মতো আর এই মক্কাতে কেউ নেই। তারা এটি মনে করলো। তাই তারা ঈমানদারদের উপরে আক্রমণ শুরু করলো।
এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ শুরু করল, তাকে প্রাণে বধ করার জন্য চিন্তা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অসহনীয় কষ্ট দিতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি চিন্তা করলেন, আমি তো বড় হয়েছি, আমার শৈশবকাল কাটিয়েছি কোথায়? তায়েফে। কোথায়? তায়েফে কাটিয়েছে, যার ছোঁয়ায় এই তায়েফ উর্বর ভূমিতে পরিণত হয়েছিল। সেই তায়েফবাসী আমাকে চিনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে গিয়ে আশ্রয় নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, কিন্তু তায়েফবাসীরা তাকে প্রত্যাখ্যান করল। নাউজুবিল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন পাথরের আঘাতে। যখন হুঁশ আসলো, তখন তিনি একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাগানের মালি তাকে চিনেছিল। আমরা সেটা অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত তথা তার জীবন চরিত আলোচনা করতে গেলে আমরা তখন বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আশ্রয় পেলেন না, তিনি পেরেশান হয়ে গেলেন। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনাকে আমি আমার এই দুনিয়ার নিদর্শন আপনাকে দেখাবো। এই মানব জাতি জন্য নিদর্শন নিয়ে আপনি আমার কাছে যাবেন, আপনি আমার মেহমান হবেন। কি হবেন? মেহমান হবেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে মেরাজ করিয়েছিলেন। কিভাবে? সশরীরে। এখন কথা আছে, আমাদের সমাজের কেউ কেউ বলে মেরাজ মানে স্বপ্ন। আল্লাহ সেই কথা বলছেন এখানে। আল্লাহ বলছে আসরা, ভ্রমণ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কিন্তু এদেশের অধিকাংশ বা কিছু কিছু মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নে হয়েছিল। স্বপ্নে যদি হয়ে থাকে তাহলে আয়াতের সাথে সংঘর্ষ বেঁধে যায়, ঠিক কিনা? কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ বেঁধে যায় কিনা? আল্লাহ বলছেন ভ্রমণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন এবং তাকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন, অর্থাৎ তাকে চিরে ফেললেন। বক্ষ বিদীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড সহ সব কিছু বের করে জমজমের পানিতে পরিষ্কার করলেন এবং সেগুলোকে যথা জায়গায় রেখে দিলেন। আল্লাহর পক্ষ থেকে একটি পশু পাঠানো হলো। নাম কি? বোরাক। কি নাম? বোরাক। সেই বোরাকেরও অনেক কাহিনী আছে। বোরাকটা হচ্ছে গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। সেই বোরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতে যাবেন, বোরাক নাচানাচি শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নাচছো কেন? ইনি হচ্ছেন, তুমি তো সকল নবী রাসূলকে বহন করেছ, যাকে এখন তুমি বহন করতে যাচ্ছ ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রাহমাত। তখন বোরাক থেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। বোরাকে উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাক প্রথমে নিয়ে গেল কোথায়? ইয়াসরিব। কাবা থেকে কোথায় নিয়ে গেল? ইয়াসরিব। ইয়াসরিব হচ্ছে মদিনার পূর্ব নাম। মদিনার পূর্ব নাম। মদিনা মুনাওয়ারায় নিয়ে গেল। মদিনা মুনাওয়ারায় যেতে বোরাকের কত সময় লেগেছিল? 1 লাফ। কয় লাফ? 1টি লাফ। অর্থাৎ বোরাক লাফ দিয়ে কতটুকু যায়? দৃষ্টি সীমা যতটুকু যায়, খোলা চোখে যতটুকু দৃষ্টি সীমা যায়, বোরাক 1 লাফে ততটুকু যায়। প্রথম লাফে ইয়াসরিবে পৌঁছিয়ে গেল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটি কোন জায়গা? জিবরাইল বললেন, এটি হচ্ছে মদিনা মুনাওয়ারা, যেখানে আপনাকে হিজরত করানো হবে। সুবহানাল্লাহ। যেখানে আপনাকে হিজরত করানো হবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর আবার বোরাকে উঠলেন। সেখান থেকে বোরাক আরেকটা লাফ দিয়ে চলে গেল মাদিয়ান। কোথায়? মাদাইন। এই মাদাইনে গেল। মাদাইন হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এলাকা। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন।
এরপর তৃতীয় লাভ, বোরাক যখন তৃতীয়বার লাভ দিল, তৃতীয়বার এটি পৌঁছালো তুরে সিনা। কোথায়? সিনাই পাহাড়ে। কোথায়? সিনাই পর্বতে গিয়ে উপস্থিত হলো। সেখানে সিনাই পর্বত তো চিনেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। সেই তুরে সিনাতে তিনি 2 রাকাত সালাত সেখানে আদায় করলেন। সেখান থেকে এরপর আরেকটা লাভ দিল, সেই লাভে চলে গেল বাইতুল লাহাম বা ঈসা আলাইহিস সালামের যেখানে জন্মভূমি, ঈসা আলাইহিস সালামের যেখানে জন্মভূমি, এবার সেখানে গেল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর এর পরের লাফে বোরাক চলে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস। সেখানে বাইতুল মুকাদ্দাস কাবা শরীফ থেকে দূরত্ব হচ্ছে, আমি এটা বলে রাখি, 1350 কিলোমিটার, 1350 মাইল, 1350 মাইল। এতটুকু বোরাক সেখানে পৌঁছে গেল কয়েকটি লাফে। এরপরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে একটি পাথরের সাথে বাঁধলেন, যে পাথরের সাথে অন্যান্য নবীরাও তাদের পশুগুলো বেঁধেছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। এবার সেখান থেকে যাওয়ার পালা কোথায়? উদ্যাকাশে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি ইসরা, ইসরার আরেকটা অংশ হচ্ছে যখন তিনি আসমান থেকে ফিরছিলেন মেরাজ থেকে, এটা দ্বিতীয় অংশ। এখন বলছি প্রথম অংশ। এখন কোন অংশ? প্রথম অংশে তিনি মসজিদে আকসায় পৌঁছালেন। সেখানে গিয়ে রাসূল 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর সেখানে বোরাকটা থাকলো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেখানে আরেকটা সিঁড়ি আসলো, যেখানে সিঁড়ি দিয়ে তিনি আসমানে উঠলেন। এই সিঁড়ি দিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্ত আকাশ, অতঃপর তারপরে সিদরাতুল মুনতাহা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে দিলেন। তবে সিদরাতুল মুনতাহা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা ছেড়ে দিলেন। সেখান থেকে আর জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার ক্ষমতা নেই। এরপরে আমি বলবো পরে, আরটা সংক্ষিপ্ত যে আল্লাহর সাথে দেখা করে তিনি আবার কোথায় আসলেন? সেখানে অনেকগুলো ঘটনা, জান্নাত, জাহান্নামের শাস্তি, নবী রাসূলদের সাথে দেখা, এগুলো ক্রমান্বয়ে হাদিস থেকে আমরা বলার চেষ্টা করব। সবগুলো দেখে তিনি আবার মসজিদুল আকসায় আসলেন। কোথায়? মসজিদুল আকসায় আসলেন। আকসায় আসার পরে সেখান থেকে তিনি আবার কোথায়? সেই বোরাকে করে কোথায় আসলেন? কোথায়? যেখান থেকে তার গন্তব্য শুরু, সেখানে তিনি আসলেন। আসার পরে এরপরে কাহিনী শুরু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালবেলা কুরাইশরা দেখল, কুরাইশের সর্দার বলল, মুহাম্মদ, তুমি কি আমাদের জন্য আজকে কোনো মিথ্যা খবর নিয়ে এসেছ? নাউজুবিল্লাহ পড়েন। বলে, আছে তো, খবর আছে। কি আছে? আমি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আমার মেরাজ হয়েছে। আমার কি হয়েছে? মেরাজ হয়েছে। বলে, এটা কি? তুমি কি সত্য বলছো? হ্যাঁ সত্য বলছি। মক্কার সমস্ত লোককে যদি একত্রিত করা হয়, তুমি কি বলতে পারবে? তখন রাসূল বলেন, হ্যাঁ বলতে পারবো। তখন তারা মক্কার সমস্ত লোককে এইভাবে মসজিদে নববীতে একত্র করলো, আনলো, ডাকলো যে মুহাম্মদ আজকে তোমাদেরকে কি শোনাবে, তোমরা শোনো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে ছিলেন। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন যে মুহাম্মদ নাকি আজ মসজিদুল আকসাতে গিয়েছে আজকে রাতে, যে তুমি কি কিছু জানো? বলে, আমি তো জানি না। মুহাম্মদ এই মিথ্যা কথা বলছে। হযরত আবু বকর বলেন, না, তিনি মিথ্যা বলেন না। তিনি বলেছেন কিনা যে তিনি মসজিদুল আকসাতে গিয়েছেন, মেরাজ হয়েছে তার, এই কথা বলেছে কিনা? তখন বলেন, হ্যাঁ বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি এটি বিশ্বাস করলাম। তখন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম কি হলো? সিদ্দিক। কি নাম হলো? সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে
সেখানে সবাই একত্রিত হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদুল আকসা চিনেন, জানেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন তারা করেছিল, দরজা সংক্রান্ত, গম্বুজ সংক্রান্ত, তারপরে সেখানকার অবয়ব, মুকাদ্দাসের অবকাঠামো, এমন জটিল জটিল প্রশ্ন তারা করেছিল যাতে রাসূল কি বলতে না পারে এবং তিনি যাতে মিথ্যাবাদী সাব্যস্ত হন। এই ধরনের প্রশ্নগুলো তারা সেখান থেকে নিয়ে এসেছিল। তারা প্রশ্ন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, কুরাইশরা প্রশ্ন করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাজরে আসওয়াদের পাশে। কোথায়? হাজরে আসওয়াদের পাশে। সেখানে সবাই যখন প্রশ্ন করলো তখন তিনি জবাব দিতে লাগলেন। সুবহানাল্লাহ। রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা দেখছেনি? কথা বলেন। মসজিদুল আকসার সবকিছু দেখা সম্ভব হয়েছেনি? সব দেখেছে? দেখেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে এনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসাকে দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার সমস্ত প্রশ্নের জবাব তিনি দিতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা থেকে এখানে ফিরে এসেছেন। তারা মিথ্যাবাদী বলার চেষ্টা করেছে, সেখানেও তারা ব্যর্থ হলো। সেখানেও তারা কি হলো? ব্যর্থ হলো। এখন শবে মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনটি জিনিস নিয়ে এসেছেন। কয়টি জিনিস? তিনটি জিনিস নিয়ে এসেছেন। এগুলো আমরা জানি কিনা? আমরা মুসলমান হিসেবে এগুলো জানা দরকার না? দরকার তো। এক নাম্বার নিয়ে এসেছেন তিনি 5 ওয়াক্ত সালাত। কি নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত প্রথমে ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করে আল্লাহর সাথে বারংবার কথা বলে এটা 5 ওয়াক্তে এসেছে। আর যেহেতু এই 5 ওয়াক্ত ওহীর মাধ্যমে দুনিয়াতে আসেনি, আসমান থেকে তিনি নিয়ে এসেছেন, এজন্য আমাদের 5 ওয়াক্ত মানি 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা আদায় করি, আমাদের নামে 50 ওয়াক্ত সালাত লেখা হয়। সুবহানাল্লাহ। এটা নিয়ে এসেছেন। তো আমরা এই 5 ওয়াক্ত সালাত আমরা বা জামাত আদায় করি কিনা, এটা আমাদেরকে নিজেদেরকে ওয়াজ তো শুনবো, ওয়াজ শুনে আমাদের এখান থেকে কি পাই, আমরা পাওয়াটা দরকার আছে না? এই প্রাপ্য হলো 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমরা 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাই। 50 ওয়াক্ত আমাদের নামে লেখা হয়। এই নিয়ামত আমরা পেয়েছি। এটা 1 নাম্বার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। সূরা বাকারার শেষ 2টি আয়াত, যেটা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাত কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই 2টি আয়াত নিয়ে এসেছেন। এই 2টা আয়াতের মধ্যে কি আছে? এই 2টা আয়াতের মধ্যে আছে 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য দোয়া। 2 নম্বর কি আছে? আল্লাহর ক্ষমার জন্য কি? দোয়া। এই 2টা আমাদের মধ্যে আছে কিনা? এই 2টাকে এনশিওর করতে হবে। প্রথমে সালাত। প্রথমে কি? সালাত। দ্বিতীয় কি? ঈমান শক্ত করা, মজবুতকরণ। ঈমানের 3টি ভাগ আমি বলেছি। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমর বিল আরকান। 3টি জিনিস আমাদের লাগবে। কয়টি?
তিনটি পরিপূর্ণ থাকলে ঈমান পরিপূর্ণ। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এটা বিশ্বাস করা অন্তরে। দ্বিতীয় হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা, ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা। তৃতীয় নাম্বার হচ্ছে আমর বিল আরকান, আপনার জীবনের প্রতিটি কাজে, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে সর্বক্ষেত্রে আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে কাজে লাগাবেন। এই তিনটি যদি পরিপূর্ণ হয় তাহলে ঈমান আছে। তাহলে কি আছে? ঈমান আছে। আসুন আমরা অন্তরে বিশ্বাস করি, বিশ্বাস কতটুকু এটার উপরও আমার ইয়াকিন নাই, ঠিক কিনা? এটার উপর আমাদের ইয়াকিন আছে কিনা, বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কিনা কতটুকু বিশ্বাস করি? যদি পরকালের প্রতি আমাদের বিশ্বাস যদি জাগানো থাকে, যদি অন্তরে যদি পরকালের বিশ্বাস থাকে, পরকালে আমাদের দীর্ঘ সময় আবাদুল আবাদ, সেখানে আমাদেরকে থাকতে হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, তাহলে আমাদের এই দুনিয়াতে আর আল্লাহর বিরোধিতা করা, রসুলের বিরোধিতা করা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কোনো সুযোগ আছে কিনা? আছে নাই? কিন্তু আমরা তো করছি, আমরা তো করে যাচ্ছি। তাহলে নিজে আত্মজিজ্ঞাসা করেন, আপনার অন্তরে ইসলাম কতটুকু আছে, ঈমান কতটুকু আছে, আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আছে অন্তরে। প্রথম সেটা জায়গা দিতে হবে। দ্বিতীয়, আমরা মুখে বলছি আমি মুসলমান, আনা ইয়া কাওমি মুসলিমুন, আমরা বলছি আসলে আমি মুসলিম কিনা, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করি। মুসলিম হলে ইসলামের সমস্ত গণ্ডি পেরিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। ইসলামের গণ্ডির মধ্যে আপনাকে থাকতে হবে, লাগাম হবে ইসলামের গণ্ডি, এটার বাহিরে আপনি যেতে পারবেন না। তাহলে আপনি মুখেই শুধু বলছেন যে আল্লাহ আমার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, আপনি আমরা সবাই আমরা আত্মজিজ্ঞাসা করি আমরা যে অন্তরে বিশ্বাস আছে কিনা, মুখে স্বীকার করি যে এটা আমার অন্তরের সাথে মিল আছে কিনা। তৃতীয় নাম্বার হচ্ছে আমার যে কাজ, আমি যে দুনিয়াতে কাজ করছি, এই কাজগুলো আমার অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি অনুযায়ী হচ্ছে কিনা। এবং এটাই মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ঈমানের মজবুতি। তৃতীয় নাম্বার যেটা তিনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে মানুষ যদি ঈমানকে মজবুত করে এবং তার আমল যদি ঠিক হয়, তাহলে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে যেটি নিয়ে এসেছেন তৃতীয় নাম্বার, সেটি হচ্ছে এই দুনিয়াতে যত কাজ করবে সব ইবাদতগুলো শিরক মুক্ত হবে। কি হবে? শিরক মুক্ত হবে। আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই দুনিয়াতে যদি মানুষ তার ভুলবশত জেনা করে ফেলে, ভুলবশত হাজার অপরাধ করে ফেলে, আল্লাহর কাছে যখন হাত উঠায় তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি ক্ষমা করতে পারেন কিনা? করবেন। কিন্তু এই শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই শিরকারী বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? এই জিনিসগুলো মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, ঠিক কিনা? তো যেহেতু নিয়ে এসেছেন, সেহেতু আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে 1 নম্বর, এই দুনিয়াতে সালাত কায়েম করা। কি করা? সালাত কায়েম করা। কোথায় করবেন? শুধু নিজে সালাত পড়লে হয়ে যাবে? হবে না। আপনার পরিবার পরিজন, আপনার আশেপাশে যারা আছে, আপনার এলাকার যত লোক আছে, সবার মাঝে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়ে এসেছেন। এরপরে গুনাহ থেকে তওবা। গুনাহ থেকে কি? তওবা। আমাদেরকে তওবা করার জন্য বলা হয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য। মেরাজের এটি একটি শিক্ষা। মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় বারবার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
বারবার তওবা করে আল্লাহর কাছে কি ক্ষমা চাওয়া। আমরা তওবা করতে জানিনি, তওবা করতে জানি কি না? আমার কথা বুঝেন না? আমরা তওবা করতে জানি কি না? কিভাবে তওবা করি? তোবা তোবা করে মুখের ভিতরে কয়েকটা বাড়ি, এটা নি কি তওবাটা? কি তওবা? কি কোনো দোয়া আছে? একটা দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত পড়লে হবে। এটা পড়বেন দোয়া। তবে কথা হলো, তওবাটা মূলে কথা হলো, আপনি আপনার এই বয়সে এই পর্যন্ত যত অন্যায় কাজ করেছেন, এই পর্যন্ত যত গুনাহের কাজ করেছেন, এই পর্যন্ত যত ইসলাম বিরোধিতা করেছেন, এই পর্যন্ত যত ইমানের বিরোধী কাজ করেছেন, এই পর্যন্ত রসুলের গণ্ডির বাহিরে যত কাজ করেছেন, সব কাজগুলো আজকে থেকে করবেন না বলে স্বীকৃতি দান। সবগুলো আজকে থেকে করবেন না বলে স্বীকৃতি দেয়া এবং আল্লাহকে এই ওয়াদা দেয়া যে আমি জ্ঞাতসারে ইচ্ছা করে আজ থেকে, এখন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি এই সকল কাজ আর করব না, এই সকল কাজ আর করব না। এই কথা বলে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসার নামেই হচ্ছে তওবা। ঠিক কিনা? আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? এটার নাম হচ্ছে তওবা। এই তওবা করতে হবে বারবার এবং গুনাহ থেকে আল্লাহর কাছে নিষ্কৃতির জন্য দোয়া করতে হবে। এখান থেকে শিক্ষা হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সুন্নাহ কয়টি? সুন্নাহ কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন এবং সাহাবীরা যেটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেননি, এটাই হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ? এই মতো চলা। নির্দিষ্ট ইবাদত নির্ধারণ প্রমাণিত নয় মেরাজের জন্য। আমরা মেরাজের কোনো নির্দিষ্ট ইবাদত প্রমাণিত নেই। বিদআত থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিদআত থেকে আমাদের বাঁচা অত্যন্ত জরুরি। আমরা তো বেদাতের মধ্যে ডুবে আছি নাকি? বেদাতের মধ্যে আমরা কি ডুবে আছি? বেদাতটা কি? যা দিনের মধ্যে নাই নতুন করে সংযোজন, যা দিনের মধ্যে নাই নতুন করে সংযোজন, সেটার নাম হচ্ছে বেদাত। এখান থেকে বেঁচে থাকাটা মেরাজের শিক্ষা, মেরাজের শিক্ষা। আরেকটা হচ্ছে ইমান মজবুত করা। অদৃশ্য বিষয়ে আল্লাহকে কি কেউ দেখছেনি? কেউ দেখেছে না? এই অদৃশ্য বিষয়ে কি করা? দৃঢ় বিশ্বাস করা। এটা হচ্ছে মেরাজের আমাদের জন্য শিক্ষা। আমরা এই কাজগুলো করব। আর সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন। সালাত মুমিনদের জন্য মেরাজ। সালাত মুমিনদের জন্য কি মেরাজ। তাহলে আমরা সালাত পড়বো তো ইনশাল্লাহ, আদায় করব তো, নিজেরা আদায় করব, পরিবারে। আজকে এখান থেকে গিয়ে আমরা আপন পরিবারে বসবো, বসে সবাইকে সালাতের জন্য তাগিদ দেব তো ইনশাল্লাহ। এরপরে আমার পাড়া প্রতিবেশী, নিজের সন্তান, নিজের বাতিজা বাতিজি, নিজের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, এদেরকে সালাতের জন্য বললে কি গুনাহ হবেনি? হবেনি? এদেরকে সালাতের কথা বলা যাবে তো? আমাদের সমাজে সকলে যদি নামাজি হয় তাহলে প্রত্যেকে বাড়ির দরজা খুলে দিয়ে ঘুমাইতে পারবেন, ঠিক কিনা? পারবেন কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার সমাজে প্রত্যেকে যদি সালাতের পূজারী হয়, সালাতের পাবন্দি করে, তাহলে আপনার সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতে দেখেছেন। কোথায়? সিদরাতুল মুনতাহা, যেটা আমি বলেছিলাম মসজিদুল আকসা থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এরকম 7 আকাশে আল্লাহর
নবী রাসূলেরা আছেন সেখানে। সেটা অতিক্রম করে তিনি গেলেন সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহাতে গেলেন, একটি বাহন ছিল সেখানে, বাহনের নাম হচ্ছে রফ রফ। কি নাম? রফ রফ। এই রফ রফ বাহনটা হচ্ছে, এটা কোনো পশু নয়, এটা হচ্ছে একটা গালিচার মতো, সবুজ রঙের। কিসের? সবুজ রঙের গালিচার মতো, যেটায় উঠে আরোহণ করে তিনি সেখান থেকে সিদরাতুল মুনতাহাতে গেলেন। সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে শ্বাস কত 500 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, সরি 70,000 নূরের পর্দা। কয় হাজার? 70,000 নূরের পর্দা। ইমানের দৃঢ়তার জন্য আমি দূরত্বটা বুঝাচ্ছি। কত হাজার নূরের পর্দা? 70,000। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব কত? 500 বছরের রাস্তা। সেটা পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহাতে গেলেন। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সেখানে দেখেছেন। এখন প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম কি রাসূলের সাথে যাননি? গিয়েছেন কিনা? গিয়েছেন। সেখানে গিয়ে তিনি বলছেন, আমি আর যেতে পারবো না, এখন আপনি আর আপনার প্রভু, আমি এখানে শেষ, এখান থেকে এক চুল যদি উপরের দিকে যাই আমি নূরের তাজাল্লিতে জ্বলে যাব। সুবহানাল্লাহ। এখন আপনি যেতে পারবেন। সেই জিবরাইল আলাইহিস সালামকে সেখানে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামের সেখানে আসল রূপে দেখেছেন। কি রূপে? আসল রূপে। হযরত জিবরাইল আলাইহিস সালামের ছিল 600 ডানা। কত? সুবহানাল্লাহ। ডানা কত? 600 পাখা আছে তার, প্রতিটি শাখা দিগন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। দিগন্ত মানে দিকের শেষ। দিগন্ত মানে কি? দিকের শেষ। এই ডানা এখান থেকে শুরু হয়ে এই দিকের শেষ, এখান থেকে শুরু হয়ে এই দিকের শেষ, অর্থাৎ পুরা পৃথিবী জুড়িয়ে জিবরাইল আলাইহিস সালামের ডানা। সুবহানাল্লাহ। এই ডানা তিনি দেখেছেন। তার পাখা থেকে বিভিন্ন রঙের বস্তু মণিমুক্তা ফতিত হচ্ছে, জোরে পড়ছে, তিনি সেটি দেখেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সূরা নাজম জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করা আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন তার 600 ডানা বিশিষ্ট অবস্থায়। কোথায়? সিদরাতুল মুনতাহাতে। আর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর সাথে কি দেখা হয়েছে? প্রশ্ন। একদল হয়েছের পক্ষে আর একদল হয় নাইয়ের পক্ষে। হয় নাইয়ের পক্ষে ছিলেন স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। হয়েছের পক্ষে অনেক সাহাবী। এখন আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা এ নিয়ে কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সাহাবীকে অবিশ্বাস করা যাবে না। হয় নাই যারা বলেছে তাদের কথা কি অবিশ্বাস করা যাবে? যারা হয়েছে বলেছেন তাদের কথাও কি অবিশ্বাস করা যাবে? যাবে না। সব সাহাবীর কথা বিশ্বাস করতে হবে। তারা গবেষণা করে বলেছেন। তারা কি গবেষণা করে বলেছেন? তবে মাঝখানে একটা পর্দা ছিল, আমি যতটুকু জানি। আল্লাহর সাথে সেখানে সাক্ষাৎ হয়েছে। কিছু কিছু সাহাবী বলেছেন যে আল্লাহকে কারো দেখার সুযোগ নেই, কেউ তাদের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্যাপাসিটি দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা এটাও বলেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাত্রিতে আমাকে উদ্যাকাশে আরোহণ করানো হয় সেই সময় আমার কাছে একটি সুমিষ্ট গন্ধ অনুভূত হয়।
আমার কাছে একটি সুঘ্রাণ আসে। আমি তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এই সুগন্ধিটা কিসের, আমাকে বলবেন কি? উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটি ফেরাউনের মেয়ে। এই ফেরাউনের মেয়ের যে কেশগুলো বিন্যাস করত, চুল যে আঁচড়াত, ওই মহিলা, ওই চাকরানী এবং তার সন্তানদের সুগন্ধি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ঘটনাটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, একদা ফেরাউনের কন্যার যখন চুল আঁচড়াচ্ছিল, আর আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছিল, আর তোলার সময় সেই দাসী বলল বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। কি বলল? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পর ফেরাউনের মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার আব্বার নামে বিসমিল্লাহ বলেছো কিনা? তখন ফেরাউনের দাসী বলল, না, আমি তার নামে বিসমিল্লাহ বলেছি যিনি আকাশে অবস্থান করছেন, যিনি আমার এবং তোমার পিতার প্রভু। সুবহানাল্লাহ। আমার এবং তোমার পিতার প্রভু। অতঃপর ফেরাউনের মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই কথা কি আমার পিতাকে বলবো? কারণ ফেরাউন তো নিজেই নিজেকে খোদা দাবি করেছে, ঠিক কিনা? দাবি করেছে কিনা? করেছে। কিন্তু বিপদের সময় আবার আল্লাহকে ডেকেছেও, ঠিক কিনা? বিপদের সময় আল্লাহকে ডেকেছেও। তখন ফেরাউনের মেয়ে তার বাবাকে জানালো যে আমাদের দাসীটি এই ঘটনা। তখন তাকে ডাকা হলো। ফেরাউন আসলো, বলল যে তুমি কি আমি ব্যতীত অন্য কাউকে রব হিসেবে স্বীকার করো? তখন সে বলল, আমি সেই সত্তাকে রব হিসেবে জানি যিনি আকাশে অবস্থান করছেন, যিনি আমার এবং আপনার প্রভু। সুবহানাল্লাহ। কি দৃঢ় কণ্ঠে জবাব! তিনি ছিলেন দাসী। আজকে তো আমরা সবাই কিয়া সব স্বাধীন। সব কি স্বাধীন? আমরা তো দাস নই, স্বাধীন। কিন্তু দাস কি করেছে সে কথাও আমরা জানি না। জানি কি না? জানি না। তখন ফেরাউন একটা বড় পাত্রকে এনে, গামলা এনে, সেটার মধ্যে তেল গরম করার অর্ডার দেয়া হলো, যেই দাসী এবং তার সন্তানদেরকে তেলের মধ্যে ফুড়ে ফেল। দাসী ওই তেলের মধ্যে ফালানোর পূর্বেই ফেরাউনকে বলল, আপনি তো আমাদেরকে তেল দিয়ে ভাজা করবেন, আমাদের রক্ত মাংস সব চলে যাবে, শুধু হাড্ডিগুলো থাকবে। আপনার কাছে আমার একটা আরজ আছে। কি আরজ? বলে, আমি যখন ইন্তেকাল করব, আমার সন্তানরা যখন ইন্তেকাল করবে, প্রত্যেকের হাড় গোড়গুলোকে একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে এগুলোকে কবরস্থ করবেন, আমাকে ওয়াদা দেন। তখন ফেরাউন বলল, হ্যাঁ, ওয়াদা দিলাম। একে একে তার সন্তানগুলোকে, তার 4টি সন্তান ছিল। কয়টা? 4টি সন্তান। একটি ছিল কোলের মধ্যে। একে একে তার সন্তানগুলোকে উত্তপ্ত ফুটন্ত তেলের মাঝে যখন ফেলে দিল, শেষ সন্তানটিকে যখন ফেলে দেয়া হচ্ছে, তখন ফেরাউনের দাসী একটু ইতস্তত করল। তখন কোলের শিশু তার মাকে জবাব দিল, ও মা, তুমি কেন ইতস্তত করছো? তুমি এই কড়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউন তাদেরকে আগুনে ফেলল। আর এ পর্যায়ে রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 60টি শিশু এবং এই ফেরাউনের দাসীটিকে তারা আগুনে পুড়ে কবরস্থ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গিয়ে তার কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে একটি হাদিস, যেখানে বলা হয়েছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সিদরাতুল মুনতাহা তুলে ধরলেন। তখন দেখলাম 4টি নহর। কয়টি নহর? 4টি নহর। সুবহানাল্লাহ পড়েন। এই 4টি নহর, এই 4টি সন্তানকে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। 2টি নহর হচ্ছে দেখা যায় জাহেরি, আর 2টি নহর হচ্ছে বাতেনি।
যেটা দেখা যায় না। আর যেই দুটি দেখা যায়, একটি হচ্ছে নীল নদ, আর একটা হচ্ছে ফোরাত। আরেকটা কি? ফোরাত। আর বাতেনি দুটি হলো জান্নাতের দুটি নহর। একটি হচ্ছে কি? দুটি জান্নাতের দিকে চলে গিয়েছে। কোথায়? দুই শাখা জান্নাতের দিকে চলে গিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে তিনটি পেয়ালা নিয়ে আসলো। কয়টি পেয়ালা? তিনটি পেয়ালা নিয়ে আসলো। এক পেয়ালায় ছিল দুধ, আর এক পেয়ালায় ছিল মধু, আর এক পেয়ালায় ছিল শরাব। শরাব চিনেননি? যেটা ওই রাত্রে খায় আর কি, শরাব। তিনটা নিয়ে আসছে। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা গ্রহণ করেছেন? কোনটা? দুধ। কি গ্রহণ করেছেন? দুধ। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এবং আপনার উম্মত স্বভাবজাত জিনিস লাভ করলো, দুধ। এটি ছিল সঠিক। এটি ছিল কি? সঠিক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় শেষ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রক্ষী ও দাজ্জালকে সেখানে দেখেছিলেন। জান্নাতের রক্ষীকে দেখেছিলেন, দাজ্জালকেও সেখানে দেখেছিলেন। এরপরে আরো অনেক ঘটনা আছে, সময়ের শাসনে আমি শেষ করছি। সময়ের শাসনে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এখান থেকে শুরু করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যারা মেরাজের শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে বিবেচিত হবেন। খাঁটি উম্মত হিসেবে বিবেচিত হবেন। মেরাজের শিক্ষা থেকে আমরা শিক্ষা নেব যে আজ থেকে আমরা সালাত কাজা করব না। করব কি না? ঈমানকে দৃঢ় করব, ঈমানকে দৃঢ় করব। আর শিরক মুক্ত জীবন যাপন করব। কি করব? আল্লাহর সাথে শরীক করব না। মূর্তি পূজায় আমরা যাই, মুসলমানরা যাই, ওরা জায়গা পায় না মুসলমানদের জন্য। কারা? হিন্দুরা। হিন্দুদের জায়গা নেই, যায়নি। হিন্দুদের অনেক পূজা অর্চনায় মুসলমান এমনভাবে যায়, সেখানে হিন্দুরা জায়গা পায় না। আর আমাদের কথায় কথায় তো আল্লাহর সাথে শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করে পরকালে জান্নাত লাভের তৌফিক দান করুন। ফতে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।